গেছিস তো না? তো লাগেনি তো? কোথায় লেগেছে মা তোর? প্রিয়া তুমি তুই তুই এখানে তুই এখানে কি করছিস? একদম স্পর্শ করবি না আমার মেয়েকে, জানোয়ার। লজ্জা করে না? আমার জীবনটাকে তুই শেষ করে দিয়েছিলি। হ্যাঁ, চিটিংবাজ কোথাকার। ছি। প্রিয়া আমার কথাটা শোনো থাক প্লিজ। থাক, তোর ওই মুখে আমার নাম নিবি না। চিটিংবাজ, জানোয়ার। মা তুমি আঙ্কেলকে বকছো না, আঙ্কেলটা তো ভালো। না মা, ও মানুষরূপী জানোয়ার, যে কোনো সময় মানুষের জীবনটাকে শেষ করে দিতে পারে। চলো মা, সামনে যাই। তুমি আমার কথাটা কিন্তু শুনলে না। তুই একটা জানোয়ার, চিটিংবাজ। ঠিক আছে তো মামা, কিছু হয়নি তো? কিছু হয়নি তো মামা? কিছু হয়নি তো? না, ট্রেন আসছিল, আমি দেখতে পাইনি। ওই আঙ্কেলটা এসেই আমাকে বাঁচিয়েছে। এই চলো চলো, আমাদের দেরি হয়ে দাদা, যাচ্ছে। এই চলো চলো, আমাদের লেট হয়ে যাচ্ছে। চলো চলো। আঙ্কেলকে টাটা বলে দাও কাকা। আঙ্কেল তুমি না খুব ভালো, থ্যাংক ইউ আঙ্কেল। আঙ্কেল তোমার নাম কি? আমার নাম শুভজিৎ মিত্র। আর তোমার নাম? আমার নাম মামুনি পাল। হ্যাঁ, মামুনি পাল। একদমই না, আমার মেয়ের নাম আমি রাখবো। না, আমি রাখবো বলেছি তো। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে কি নাম রাখবে শুনি? ছেলে হলে নাম রাখবো রাজ, আর মেয়ে হলে? মেয়ে হলে আমার সব থেকে পছন্দের নামটা রাখবো মামনি। বাহ বাহ, সেই ব্যাপার, খুব ভালো। আরে ভাই, তুই এখানে? ওটা প্রিয়া না? ছাড় না, চল। ও কান্না করছে কেন? ও একটু ভয় পেয়েছে। কান্না করে না শোনা, কান্না করে কাঁদে না, কাঁদে না। কান্না করে না। ভালো মেয়েরা কখনো কান্না করে না, কান্না করে না, কান্না করে না।
কিরে মা, চাটা নিয়ে আয়। আসছি বাবা। থু, এটা কি চা? কেন বাবা, কি হয়েছে? দেখ তো কি দিয়ে চা করেছিস। সরি বাবা। কি যে করিস কিচ্ছু বুঝি না। আমি এক্ষুনি চা বানিয়ে দিচ্ছি বাবা। দিন দিন মেয়েটা যে কি করে, ওকে নিয়ে আর পারা যায় না। এনো বাবা। মামনি, তুমি এখন বড় হয়েছো, তোমার ভালো মন্দ তোমাকেই বুঝতে হবে। কোনো কিছুর উপরেই বেশি আসক্ত হওয়া ভালো নয়। এই বিস্কুটটা দেখেছো, একে বেশি সময় চায়ে ডুবিয়ে রাখলে এ আপনা থেকে চায়ে মিশে যাবে, একে আর তোলাই যাবে না। সবই তো বোঝো, কোনো মানুষের পরে বেশি ডুবে থাকলে তার ফল সবসময় খারাপই হয়। তুমি নিজের ভালো নিজেই তোমাকে বুঝতে হবে, কেমন? আচ্ছা বাবা। খুব ভালো মেয়ে। আচ্ছা মা, যাও। মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে। তোমার জন্য এই দিনটা সবসময় ভালো যাক, সারা সবসময় তোমার কাছে ফিরে আসো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এক মিনিট, হ্যাঁ এক মিনিট। ও বাবা, এটা তো সেই ব্যাপার। ওরে তোমার জন্য সারপ্রাইজ। বাড়িতে গিয়ে দেখবে, খুব স্পেশাল, আমার খুব ফেভারিট জিনিস, শুধু তোমার জন্য। থ্যাংক ইউ। এ না, আমি তো তোমার জন্য সেরকম কিছু আনতে পারিনি, বাট এই টেডি বিয়ারটা আমার খুব পছন্দ, এটা আমি তোমাকে দিলাম। থ্যাংক ইউ। আর আমার তরফ থেকে এইটা ওকে মারার কাজে লাগবে, ও খুব বিচ্ছু আছে। আমার তরফ থেকে এই চশমাটা, মানে এটা পরে পুটুকে ভালো মতো দেখবেন। এ ভাই, চল
সবাই বেরোতে হবে ঠিক আছে ভাই, congratulations ভাই, এলাম, congratulations। ঠিক আছে? আসি ভাই। আর ভাই, নিশ্চয়ই ভাই, আমরা enjoy এলাম। করো, enjoy করো, তোমার জীবনে অনেক উন্নতি হবে। Enjoy করো। হবে। আর ছোট ভাই, এলাম, ঠিক আছে? ব্যাপার দুটো জিনিস, ভাই, best of luck। Best of luck, ঠিক আছে? আসি, হ্যাঁ? ভাই, আসি, হ্যাঁ ভাই? আসি। হ্যাঁ ভাই, মজা কর, মজা কর, ভালো এই আছিস ভাই, ভাই। ভাই। ঠিক আছে, চল চল ভাই, চল। আসলাম ভাই, ঠিক আছে? এলাম। চল। বেরিয়ে রে। বন্ধুরা কিন্তু চলে গেল, আর কি বলে গেল যে এনজয় করতে, এই তো। হ্যাঁ হ্যাঁ, না কি না কেন না কেন? হ্যাঁ? তোমার যে এত সুন্দর দেখতে লাগছে, বাচ্চা মেয়ে, চোখ সব মানে খুব সুন্দর লাগে দেখতে আছে। হ্যালো, হ্যাঁ বলো। তোমাকে একটা কথা বলার ছিল। আচ্ছা, কি কথা আছে বলো, শুনছি, বলো। আমি আজই জানতে পারলাম হ্যাঁ, কি কথা জানতে পেরেছো, কি হয়েছে বলো আমাকে। যে আমি প্রেগনেন্ট। কি প্রেগনেন্ট? হ্যাঁ, আমি আমি তোমাকে সেদিনকেই বলেছিলাম, শুনেছিলে তুমি আমার কথা? এখন কি হবে? আরে কি হবে কি, তুমি জানো না, তুমি কিছু বুঝতে পারছো না কি হবে? বাচ্চা মেয়ে নাকি, বাচ্চা মেয়ে, সেন্স নেই মাথায়, বোঝো না কিছু তুমি, যে কি হবে বলছো আমাকে? মানে মানে আরে পাগলি, কালকে আমাদের বিয়ে হবে। কি হ্যাঁ, কাল আমাদের বিয়ে হবে শোনাই। কি বলছো তুমি? কালি? একদম কালই। কিন্তু তোমার তোমার বাবা মা মেনে নেবে আমাকে? আরে চাপ নিচ্ছ কেন, বাবা মাকে রাজি করানোর দায়িত্ব তো আমার। আরে তুমি শুধু তোমার বাবাকে রাজি করিও, ঠিক আছে? কিন্তু আমার বাবা তোমার ব্যাপারে সব জানে, ওনাকে নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে? তাই নাকি? তা তো ঠিকই আছে। তাহলে শোনো, কালকে ঠিক বিকাল 4টের সময় 12 মন্দিরে তুমি তোমার বাবাকে নিয়ে চলে আসবে, আমরা ওখানেই বিয়ে করবো, বুঝলি? না না থাক, এখনই কিছু বলবো না বাবাকে, আমরা বিয়ে করে নিই, তারপরে বাবাকে একবারে সারপ্রাইজ দেবো, ওকে? একবারে সারপ্রাইজ দেবে? ও কিন্তু তখন যদি কোনো আপত্তি থাকে তাহলে? আরে বাবা, কোনো অসুবিধা নেই, আমি তো বলছি আমি আমার বাবার জান আছি, আমি যা বলবো বাবা তাই শুনবে, ঠিক আছে? তাহলে ওই কথাই রইলো, তুমি ঠিক বিকাল 4টের সময় 12 মন্দিরের সময় চলে আসবে, আর আমি আমার এদিকে ট্যাবলা, সম্রাট, রনিকে বলে রাখছি, ওরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখবে, কোনো অসুবিধা হবে না, বুঝলে? ওকে, তাহলে টাটা। টাটা মানে? ব্যাস, আর কথা বলবে না? আরে বাবা, একটু ধৈর্য ধরো মিস্টার, কাল থেকে তো পুরো লাইফ টাইমের জন্যই আমাকে পেয়ে যাবে। সে আর বলতে। টাটা, ঠিক আছে? টাটা, ঠিক আছে। আর শোনো শোনো, সাবধানে থাকবে, নিজের খেয়াল রাখবে, আর সবচেয়ে বড় কথা যেটা, ওরও কিন্তু খেয়াল রাখবে, হ্যাঁ? ওটা কে? আরে তোমার পেটে যে আছে আমার মেয়ে, আমি ওর কথাই বলছি। বাবা, এখন থেকেই ধরে নিয়েছো যে মেয়েই হবে? শুধু কি ধরে নিয়েছি, নামও ঠিক করে ফেলেছি। না 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 না, এর নাম কিন্তু আমিই রাখবো। না না, আমি রাখবো। আমি রাখবো। আমি তো বলছি আমি রাখবো, একদমই না, আমার মেয়ের নাম আমি রাখবো। না, আমি রাখবো বলেছি তো। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে কি নাম রাখবে শুনি? ছেলে হলে নাম রাখবো রাজ, আর মেয়ে হলে? মেয়ে হলে আমার সব থেকে পছন্দের নামটা রাখবো মামনি। বাহ বাহ, সেই ব্যাপার, খুব ভালো। জানো তো, আমার না কন্যা সন্তান খুব পছন্দ, দেখবে মেয়েই হবে। ঠিক আছে, দেখা যাবে, টাটা। আচ্ছা তাহলে
ঠিক কাল 4টে, ওকে? ওকে। The subscriber is currently switched off. Please try after some time. इस समय उपभोक्ता का मोबाइल स्विच ऑफ है। कृपया थोड़ी देर बाद डायल करें। The subscriber is currently switched off. Please try after some time. আরে পিয়া, তুমি এখানে কি করছো? কি হয়েছে পিয়া?
তাই তুমি সুইসাইড করতে এসছো? একবারও তোমার বাবার কথা মনে পড়লো না? ভেবে দেখেছো তুমি না থাকলে তোমার বাবার কি হবে? তাহলে তাহলে আমি কি করবো বলো? এই অবস্থায় আমি এখন কি করবো? আমার তো মরা ছাড়া কোনো উপায় নেই না। কি করবো আমি এখন? একটা কথা বলবো, শুনবে? যদি তোমার আপত্তি না থাকে তাহলে আমি তোমার আর তোমার সন্তানের দায়িত্ব সারা জীবনের জন্য নিতে চাই। না না, এটা কি বলছো তুমি? এটা হতে পারে না। আর তাছাড়া আমি কারোর দয়ার পাত্র হতে চাই না। এটা কোনো দয়ের কথা নয়। সত্যি বলতে কি, আমি তোমাকে খুব পছন্দ করি, এমনকি ভালোবাসি, কিন্তু কোনোদিন বলা হয়ে ওঠেনি যদি তুমি বারণ করে দাও। আসলে আমি তো খুব ভালো দেখতে নই, যদি বারণ করে দাও। কিন্তু আজ সাহস করে বললাম, মেনে নাও প্লিজ, না করো না। কিন্তু কোনো কিন্তু নয়, তোমার পেটে যে আছে তার কি দোষ আছে বলো? পৃথিবীতে আসার আগে তাকে কেন বিদায় নিতে হবে বলো? সত্যি রাজীবদা? হ্যাঁ সত্যি। থ্যাংক ইউ রাজীবদা। এখনো কি সেই রাজীবদা? পরিণীতার মেহুলে যেমন বাবাইদা, তুমি আমার রাজীবদা। সবই বুঝলাম, কিন্তু পিয়াকে তুই যদি এতটাই ভালোবাসিস, সেদিন ওকে মন্দিরে দাঁড় করিয়ে রেখে রোশনিকে বিয়ে করে ফেললি কেন ভাই? সেদিন প্রিয়া খুশি খবর দিয়ে বাড়ি যাওয়ার পর আমিও বাড়ি গেলাম। ভাবলাম বাবা মাকে গিয়ে আমাদের বিয়ে কথাটা বলে তোদেরকে নিয়ে মার্কেটিংয়ে যাব। কিন্তু বাবা মাকে বলার আগেই বাবা কিছু বলবে বাবা? পড়াশোনা তো অনেক হলো, ভাবছি যে রমেশ আঙ্কেলের মেয়ের সাথে কালকেই তোমার বিয়েটা আমরা দিয়ে দেবো। কি বললে বাবা? ঠিকই শুনেছ, কালকেই রমেশের সাথে তোমার বিয়েটা আমরা দিয়ে দেবো। কালকে? হ্যাঁ কালকেই দেবো। তার কারণ হচ্ছে রমেশ আঙ্কেল সামনের সপ্তাহে বিদেশ চলে যাচ্ছে, তাই আমরা রশ্মি আর তোমার বিয়েটা কালকেই দিয়ে দেবো। কিন্তু বাবা আমি রোশনিকে বিয়ে করতে পারবো না। রশ্মিকে বিয়ে করতে পারবে না? কেন বাবা? রশ্মি তো ভালো মেয়ে, কি সুন্দর দেখতে, যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। আর তোরা তো দুইজন দুইজনকে ভালোবাসতিস, তাহলে বিয়ে করতে আপত্তি কোথায়? আরে কে বললো ভালোবাসি? ও তো আমার বন্ধু, ওকে আমি বন্ধু ছাড়া কিচ্ছু ভাবি না। সে তুমি যাকেই ভালোবাসো, আমার দেখার দরকার নেই, কিন্তু আমি যখন ঠিক করেছি রশ্মি এবারই বউ হবে, তো রশ্মিকেই তোমাকে বিয়ে করতে হবে। বাবা তুমি আমাকে জিজ্ঞাসা না করে তুমি আমার বিয়ে ঠিক করে ফেলেছো? আমার কি মতামতের কোনো দাম নেই? তোমার মতামতের দাম আছে, আমার মতামতের দাম নেই। আমি যে রমেশকে কথা দিয়েছি যে তার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো, তাহলে আমার মতামতের দাম নেই? আরে তুমি আমাকে জিজ্ঞাসা না করে তুমি কথা কেন দিয়েছো? শুভ, বাবার সাথে কেউ এইভাবে কথা বলে? আচ্ছা হয়ে গেছে যে তোমাকে জিজ্ঞেস করে সবকিছু করতে হবে? আমি অন্য একজনকে ভালোবাসি বাবা, আমি রোশনিকে বিয়ে করতে পারবো না। কি তুমি রশ্মিকে বিয়ে করতে পারবে না? আমি পারবো না বিয়ে করতে। তাহলে দরজা খোলা আছে, তুমি চলে যেতে পারো ঘর ছেড়ে। আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো, তাও আমি রোশনিকে বিয়ে করবো না। তুমি বিয়ে করতে পারবে না? আমার মুখের উপর এরকম ভাবে বলে? তুই বাবা বলে কি তুমি তোমার সব কথা শুনতে হবে নাকি? আমাকে সব কথা শুনতে হবে না? তুমি চুপ করো।
বাবা বাবা তোমার কি হয়েছে? বাবা তুমি ওরকম কেন করছো? ও মা বাবার কি হয়েছে দেখো না, বাবা এরকম কেন করছে? ও মা তুমি এ করো, ঠিক আছে শো। মা দেখো না বাবার কি হয়েছে, এরকম কেন করছো? মা বাবা তুমি এরকম কেন করছো? বাবা আমি তোমার সব কথা শুনতে রাজি আছি, আমি তোমার সব কথা শুনতে রাজি। তুমি তোমার পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করবো, আমি রোশনিকে বিয়ে করবো। বাবা তুমি ঠিক হয়ে বাবা, বাবা আমি তোমার সব। বাবা তুমি কথা বলছো না বাবা, বাবা ও মা দেখো না মা, বাবা কথা বলছে না বাবা। বাবা আমি তোমার দেখা মেয়েকে বিয়ে করবো মা, তোমার পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করবো। বাবা তুমি চোখ খোলো, বাবা তোমার কি হয়েছে? ও বাবা তুমি চোখ খোলো, মা দেখো না মা, বাবা কথা বলছে না। ওঠো না, ও তোকে বারণ করেছিলাম, তোকে বারবার না করেছিলাম। ডাক্তার মা, ডাক্তার ডাক্তার ডাকতে হবে, বাবা কথা বলছে না। ডাক্তার ডাক্তার দেখে আনছে না বাবা। ওঠো ওঠো, কি গো ওঠো, কি গো উঠছো না কেন? কি গো ওঠো, উঠছো না কেন? আসুন আসুন বাবা, দেখুন না বাবা কথা বলছে না, একটু দেখুন, বসুন না, দেখুন না, দেখুন বাবা কথা বলছে না, বাবা বুকে এখন যন্ত্রণা করছে। ডাক্তারবাবু হট করে যে কি হলো বুঝতে পারছি না। দেখুন চুপ করুন, চুপ করুন, আপনারা চুপ করুন, আমাকে দেখতে দিন একটু আগে। বুঝতে পারছি না, দেখুন প্লিজ দেখুন একটু। বাবার বুকে ব্যথা কমছে না, দেখুন দাদু কি হলো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি শান্ত হন, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। আমি কি ভুল করলাম? আপনি শান্ত হন, আমাকে দেখতে দিন, আপনাকে দেখতে দিন। কথা বলছে না, দেখুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার জন্য আমি বাবার সাথে দেখা তর্ক করলাম। এক মিনিট শান্ত হন, শান্ত হন। একটু আপনি প্লিজ দেখুন। বাবা আমি কি করলাম বাবা, আমার জন্য তোমার আজকে এই অবস্থা। তো বাবা ভালো হয়ে যাবে তো, ঠিক হয়ে যাবে তো? দেখুন বসো বসো, ঠিক হয়ে যাবে তো? শান্ত শান্ত হন, আপনারা শান্ত হন। আমার ভুলের জন্য বাবার সাথে আমি এত তর্ক করেছি বাবা। দাদু দাদু আমার বাবা জ্ঞান ফিরে তো, দাদু জ্ঞান ফিরবে তো? শান্ত হন, শান্ত হন। ভালো হয়ে যাবেন তো? শান্ত ব্যথাটা কমে যাবে তো? ভালো আপনি হয়ে একটু যাবে তো? শান্ত হন না, আপনি আমাকে দেখতে দেবেন না, আপনি নিজে দেখবেন। আপনি একটু শান্ত হন। দাদু আপনি দাঁড়ান, ভয় কিছু নাই তো? দাদু ভয় কিছু নাই তো? আপনি একটু শান্ত হন। আচ্ছা শান্ত হন। আচ্ছা জানি আচ্ছা এই মেডিসিনগুলো লিখে দিলাম, একটা করে খাওয়াবেন, ঠিক আছে? আর যদি 4 ঘন্টার মতো জ্ঞান না ফেরে তাহলে ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে কিন্তু। আচ্ছা আপনাকে কিন্তু একটু নজর রাখবেন, আপনার নজর ভয় কিছু নেই তো? দাদু ভয় বলুন না। আপনি একটু বাইরে আসুন, আপনার সাথে কথা আছে, বাইরে গিয়েই বলছি। আচ্ছা চলুন। আচ্ছা আচ্ছা দেখো তোমার অবস্থা ভালো না, একটা মাইনার অ্যাটাক হয়েছে। আগে কি এরকম হয়েছিল কোনো দিন? না দাদু আগে তো কোনো হয়নি, মানে এবার আমার দোষের জন্য বাবা আজকে এই অবস্থা হলো। দেখো তোমাকে আমি একটা কথা বলি, তোমার বাবাকে এখন কিন্তু খুব যত্নে রাখতে হবে এবং কোনো রকম যেন শক না লাগে, তোমার বাবাকে আনন্দে রাখতে হবে, ঠিক আছে? বাবাকে বাঁচানোর জন্য এই একটাই মাত্র উপায়, বাবার কথা শোনো, ঠিক আছে? বাবা যা বলে সেটাই করো, ঠিক আছে? আমি আসছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আসুন। কি গো কি হয়েছে? জল খাবে? জল আমি এক্ষুনি আনছি। বাবা বাবা এখন তুমি কেমন আছো বাবা? বাবা তোমার শরীর ভালো লাগছে এখন? ডাক্তার ভালো বলেছি তুমি ঠিক হয়ে যাও বাবা। তুমি এখন কেমন লাগছে বাবা? তুমি বাবা এখন ঠিক লাগছে তো? বাবা আমার ভুল বাবা, আমার জন্য তোমার আজকে এই অবস্থা বাবা, তুমি ক্ষমা করে দাও বাবা, আমার যে ক্ষমা করে দাও বাবা। বাবা তুমি না, আমি আমি বাবা তোমার কথা তোমার সব কথা শুনবো বাবা, আমি তোমার পছন্দের মেয়েকেই রশ্মিকে আমি বিয়ে করবো বাবা। তুমি ভালো হয়ে যাও বাবা, তুমি ভালো হয়ে যাও বাবা, তুমি ভালো হয়ে যাও বাবা, ব্যাস আমি কিচ্ছু চাই না। এত কিছু ঘটে গেল, তুই জানিস না কেন ভাই? কি বলবো বল ভাই, সবই তো আমার কপাল। সে নয় সব ঠিক আছে, তুই তো পিয়াকে একদিন সব কিছু বলতে পারিস, ওর কাছে কেন এসব লোকাচ্ছিস বল? না রে, ওকে প্রতিশ্রুতি দিয়ে আমি রাখতে পারিনি, ও সুখে থাকুক, এই গল্পের নায়ক না হয় ওর কাছে ভিলেন হয়ে থেকে যাক।